गुड मॉर्निंग सुप्रभात सबाई निश्चय खूब भालो आछो आमराओ खूब भालो आछि। आजकेर भिडियोते आमी शेयर करब जिम्मार हेयर केयर एवं स्किन केयर रूटीन। तोमरा अनेक दिन थेकेई बोलछो दीदी जिम्मार हेयर केयर स्किन केयर रूटीन शेयर करो, जे जिम्मा की प्रोडक्ट यूज करे चुलेर जन्य बा स्किनेर जन्य सेगुलो शेयर करो। तो आजके आमी ठीक करेছি তাই জন্য জিম্মার যেহেতু আজকে ছুটি আছে তো জিম্মার পুরোপুরি হেয়ার কেয়ার স্কিন কেয়ার যা যা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে বলি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখো সেটা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। আমারও কিন্তু জানতে ইচ্ছে করে যে আমাকে তোমরা কোথা থেকে দেখছো। তোমরা তো আমার সম্পর্কে সব কিছু, আমার সম্পর্কে জিম্মা সম্পর্কে আমাদের সম্পর্কে সব কিছুই আমার ভিডিওর মাধ্যমে জেনে যাও, তাই না? কিন্তু আমারও জানতে ইচ্ছে করে যে আমার বন্ধুরা কোথায় থাকো, তারাও কি করো, এইগুলো আমাকে প্লিজ লিখে জানিও যে তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা আমার দেখছো। তো ঠিক আছে, তো চলো ভিডিওটা তো শুরু করব। তবে জানো তো আজকে জিম্মার যেহেতু ছুটি আর জিম্মার না শরীরটা ভালো না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই জন্য জিম্মার বায়না হয়েছে যে কড়াইশুঁটির কচুরি খাবে। কড়াইশুঁটি তো ছাড়িয়ে মানিয়ে দিয়েছে কড়াইশুঁটিগুলো, তা চলো সেগুলো বেটে নিই। তো আমি দেখো বাটছি এটা আগারোর কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটাতে। এই মিক্সার গ্রাইন্ডারটা না বন্ধুরা সত্যি সত্যি ভীষণ ভালো। আমি না মানে এত তাড়াতাড়ি কড়াইশুঁটি 1 কেজি কড়াইশুঁটির আমি আজকে মটরটা বাটবো। তো দেখো 1 কেজি কড়াইশুঁটি একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা দিলাম একবারেই, মানে দেখবে বারবার করে নালে করতে হয়। কিন্তু এমনি যে মিক্সার গ্রাইন্ডারগুলো তাদের তো ক্যাপাসিটি কম থাকে, এটার প্রচণ্ড হাই ক্যাপাসিটি। এটা হচ্ছে 1400 ওয়াটের একটা হেভি ডিউটি কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার। এটার মধ্যে দুটো জার থাকে, একটা 3 লিটারের একটা 1 লিটারের, স্টেনলেস স্টিলের। আবার হ্যান্ডেল দেওয়া থাকে, দেখো ওপর থেকে জল ঢালার জায়গা থাকে, সুন্দর ট্রান্সপারেন্ট প্লাস্টিক লিড থাকে যেটার ফলে তোমরা দেখতে পারবে। তো দেখো একবার গ্রাইন্ড করতেই আমার কড়াইশুঁটি একদম মিহি পেস্ট হয়ে গেছে। এটা একটা ভীষণই ভালো মিক্সার গ্রাইন্ডার, তোমরা কিন্তু এটা একবার দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কারণ এই ধরনের যে জিনিসগুলো ঝটপট ধরো পালং পনির বানানোর সময় পালং শাক অনেকটা পরিমাণে যখন বাটতে হয় না, বারে মিক্সিতে বাটতে না খুব অসুবিধে হয়। তাই এই ধরনের বড় বড় মিক্সার গ্রাইন্ডার কিন্তু, আর এটা বড় বলছি বটে কিন্তু জায়গাটা কিন্তু খুব বেশি নেয় না, দেখছো তো, মানে এমনি কিন্তু খুব কম্প্যাক্ট ব্যাপারটা, স্লিক, কিন্তু এর কাজটা খুব, ক্ষমতাটা খুব বেশি। তো দেখো কথা বলতে বলতে আমার তো কচুরিগুলো একদম রেডি হয়ে গেল। আজকে যেহেতু একটু ঠান্ডাও আছে আর জিম্মার না একটু ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না, তার দুপুরের লাঞ্চে বললো আমি ভাত খাবো না, আমি এই কচুরি খাবো। তাই জন্যে এই কড়াইশুঁটির কচুরি বানালাম। আর অনেক দিন থেকে ভাবছিলাম ও বানাবো, তা আমি যা করি তো ও চলে আসে সঙ্গে একটু হেল্প করতে। তা ও দেখো স্নানের আগেই আমি এগুলো প্রিপারেশানটা করেছি, স্নান করার আগেই চলে এসছে আমাকে একটু হেল্প করতে। তো পুরো প্রিপারেশন করে রেখে প্রত্যেকটাতে পুর ভরে রেখে আমি জিম্মাকে স্নান করাবো, আমিও স্নান করব। তার আগে যে কটা ভেজেছি চলো দুটো আগে মানিকে খেতে দিয়ে দিই, কারণ মানির বেশি বেলা করা ঠিক না। মানি খেয়ে বলুক কেমন হয়েছে। তুমি খাও। তো চলো আমাদের স্নান খাওয়া সব কিছু কমপ্লিট, সব সারা। তো তোমরা অনেকদিন থেকেই বলছিলে জিম্মার স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের জন্য কি মানে আমরা ব্যবহার করি সেগুলো দেখানোর জন্য। তো চলো শুরু করি। তা প্রথম বলি, ও নারকেল তেল যেটা, এটা দেখো এটা একদম মানে একটা ভার্জিন কোকোনাট অয়েল। সবসময় যে এটাই ডিসানোরে ইউজ করি তা না, যখন মানে যেরকম, কিন্তু ওই ভার্জিন কোকোনাট অয়েলটা আমি ওর ক্ষেত্রে ইউজ করার চেষ্টা করি। এই ভার্জিন কোকোনাট অয়েলটা না ওকে মাথাতেও লাগাই, আবার স্কিনেও সারা গায়ে লাগাই, সারা গায়ে মুখে এই নারকেল তেল লাগানো কিন্তু ভীষণ ভালো। তাই জন্য আমি এই নারকেল তেল আমাদের সবসময়, আমি ছোটবেলা থেকে প্রচন্ড পরিমাণ শুধুমাত্র নারকেল তেলই ব্যবহার করেছি, তাই জিম্মাকেও আমি নারকেল তেলটা মাখানোর খুব চেষ্টা করি। অলিভ অয়েল শীতকালে লাগাই, অলিভ অয়েলের মধ্যে আমি বার্টলি অলিভ অয়েলটা ব্যবহার করি। দাঁড়াও দেখাচ্ছি, ওটা আমি আনা হয়নি এখানে। কিন্তু নারকেল তেল সারা বছর অবশ্যই লাগানো ভালো। তো আমি মাথাতেও জিম্মার এই নারকেল তেল লাগাই, এরকম ভার্জিন কোকোনাট অয়েল, এটা জমে গেছে দেখো, ঠান্ডা বলে জমে গেছে। তা এটাও ভালো, এটা ডিসানোর ভার্জিন কোকোনাট অয়েল।
আর আগেই বলি এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, এমনি আমি যেগুলো ইউজ করি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো এই কোকোনাট অয়েলটা একদম মাথা থেকে পা পর্যন্ত সর্বত্র লাগাই, ভীষণ ভালো কাজ দেয়। এটা মানে চুলেরটা আগে বলে দিচ্ছি। আর মানে রিসেন্টলি ও একটুখানি শ্যাম্পুটা চেঞ্জ করেছে। আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ও নয় মিমি না তো চিকো শ্যাম্পু ইউজ করতো, ওগুলো লিটল শপে পাওয়া যায়, ওগুলো বাচ্চাদের মেনলি। কিন্তু এখন তো জিম্মার 12 ইয়ার হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে বয়স, সেই জন্য তারপর থেকে একটু একটু মাথাতে না ড্যান্ড্রফ হয়েছিল দেখলাম। তো সেই জন্যে এই অ্যান্টি হেয়ার ফল এই শ্যাম্পুটা হিমালয়ের এই শ্যাম্পুটা এখন ওকে ইউজ করাচ্ছি। এটা ইউজ করে কিন্তু ওর খুব ভালো, মানে ওর ফিডব্যাক ভালো দিয়েছে আর কি। ওর চুল পড়াটা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে আর এটাও অনেকটা কমে গেছে। তো এই হিমালয়ের শ্যাম্পু আর এই হিমালয়ের কন্ডিশনার আর হেয়ার সিরাম লাগানোর দরকার, হেয়ার সিরাম লাগায়। তো আমি যেগুলো লাগাই ও সেগুলোই লাগাই। তো দেখো এটা একটা আছে লরিয়ালের, এটা লরিয়াল প্রফেশনাল হেয়ার সিরাম, খুব ভালো সিরাম এটা। আর এটা তো আরো ভালো, এটাও তোমার লরিয়ালের, এটাও প্রফেশনাল। তো এই দুটো সিরাম আমার কাছে আছে, এই দুটো সিরামই ও ঘুরে ফিরে লাগায়, তবে এটা ও বেশি লাগিয়ে দিই ওকে। এটা একটু ক্রিম, মানে দেখো ক্রিমি, এরকম ক্রিমি। এটা খুব ভালো একটা হেয়ার সিরাম, চুলটাকে সফট শাইনি রাখে। আর ক্রিম বলতে কি লাগায়, তো নিভিয়া সফট মেনলি লাগায়, নিভিয়া সফট রাত্রেও লাগায়, সকালের দিকেও লাগায়। আর হ্যাঁ, সানস্ক্রিন কিন্তু লাগানো বাচ্চাদেরও খুব প্রয়োজন, তা আমি ওকেও সানস্ক্রিন লাগাই, ও লাগায় সানস্ক্রিন। আর আজকে যেটা লাগালো সেটা হচ্ছে, আজকে যেটা মাখলো সেটা হচ্ছে মামা আর্থের গ্রিন টি ডে ক্রিমটা। এটা সকালের দিকে স্নান টান সেরে এসে লাগালে খুব ভালো, হালকা লাইট ওয়েট, চিটচিটে নয়, ব্রোনো পিম্পলস হবে না। এই যে বাচ্চাদের এখন টিনেজ আসছে, যে এই জিম্মার বয়সী যারা, এ দেখবে টিনেজে একটুখানি ব্রোনো পিম্পলসের প্রবণতা হয়তো অনেকে দেখা দিতে পারে। তো এটা টি ট্রির, এটা খুব ভালো। আর এখানে তো ওর এখানে জিনিসগুলো রেখেছে যেগুলো লাগায় আর কি। আর লিপ বাম অবশ্যই লাগায়, লিপ বাম ও অনেক রকম লাগায়, তোমাদের তো যখনই কিনি তখনই আমি শেয়ার করি যে লিপ বাম ও কি কি লাগায়। দাঁড়াও দেখি। তো দেখো ওর কাছে এই এতগুলো লিপ বাম আছে, মানে আবার একটা স্কুলের পাউচেও আছে। ভীষণ লিপ, মানে ওর ড্রাই লিপস খুব, মানে ওর প্রবলেম থাকে সবসময়, মানে এই শীতকালে খুব ঠোঁট ফাটে, যার জন্য ওর কাছে ভ্যারাইটিস লিপ বাম পাবে। নিভিয়া, তারপর সেদিন একটা নিয়ে আসলাম, সেটা বোধহয় পপের ছিল না কিসের। এইটা একটা, এটা বিলস্টেক্সের, এটা খুব ভালো, এটা ভীষণই ভালো, ভীষণ হাইড্রেটিং, ভীষণ দেখো শেষও হয়ে গেছে। তবে এটা ও বেশি ইউজ করে না, এটা আমি বেশি ইউজ করি, কারণ এটাতে না একটুখানি কুলিং এফেক্ট দেয়, একটু ঠান্ডা ঠান্ডা, মানে ঠোঁটটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। যেরকম ভিক্সে একটু মেন্থাল, এটা মানে একটু মেন্থাল দেওয়া আছে, কিন্তু সারাদিন বেশ ঠোঁটটা নরম থাকে, এটা খুব ভালো। এইটা একটা আছে ওর কাছে, আর এটা একটা আছে। আর রিসেন্ট একটা কিনে দিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম, এটা একটু কালার দেয়, মানে এটা লাগালে না একটু কালার আসে, দেখেছো একটু লাল লাল কালার আসে, এই জন্য এইটা বেশি লাগায় না, স্কুলে তো চলবেই না। আর এটাও একটা আছে, এই যে এটা শেষও হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল বাচ্চাদের। আর কি কি মানে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্ট থাকবে বলো, বেসিক যেটুকুনি ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, কেমন লাগলো জানিও, আর তোমরা কে কি ইউজ করো আমাকে লিখে জানাতে পারো। তো দেখো এখন স্নান করে এসে জিম্মার চুলটা আজকে একটুখানি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি। অন্যদিন শুকিয়ে দিই না, সবসময় প্রতিদিন হেয়ার ড্রায়ার ইউজ করা ভালো না। তবে আজকে বললাম না যে ওর খুব ঠান্ডা লেগেছে, খুব মানে ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, গলায় ব্যথা, সেই জন্য চুলটা ভিজে থাকলে তো আরও ঠান্ডা লেগে যাবে। তাই জন্য দেখো এখন ব্যালকনিতে একটু রোদ এসছে, তাই রোদে বসে আমি বললাম চল তোর চুলটা একটু হেয়ার ড্রাই করে দিই। তা ও তো সে করতে চাইছে না, দেখুন ওর গরম লাগছে, চেঁচামেচি করছে। তা যাকে আমি অল্প গরম দিয়েও তবু একটু চুলটা ড্রাই করে দিচ্ছি, কারণ যেহেতু ঠান্ডা লেগে যাবার ভয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন বাই বাই। আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্টস করে জানিও।